Hey, hello everyone, good morning and welcome back to my new vlog. আজকে অপেক্ষার একটা দিন, মানে আজকের দিনটাই। কালকে আমাকে যেতে হবে ভর্তি হতে। বুকের মধ্যে অনেক ভয়, অনেক টেনশন, অনেক কিছুই আছে। তারও মধ্যে আমাকে হাসতে হচ্ছে, ঠিক থাকতে হচ্ছে, না হলে কিছু করার নেই, থাকতেই হবে আমাকে, আমার পরিবারের জন্য, আমার ছেলের জন্য। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি অনেকটাই। কয়েকদিন রাতে ঠিকঠাক ঘুম হয়নি। সার্জারির ডেটটা যেহেতু একদমই এসে গেছে ক্লোজ, তো তার জন্য একদমই ঘুম হয়নি ঠিকঠাক। মন মেজাজও খুব একটা ভালো নেই, তবুও চেষ্টা করছি নিজেকে ফ্রি রাখার, হ্যাপি রাখার। আর আমি ভিডিও করছি যাতে আমি একা বসে থাকলেই না আমার সব মনে হচ্ছে, অনেক রকম টেনশন ঘুরছে মাথার মধ্যে, অনেক কিছু হচ্ছে, কিন্তু একটু ভুলে থাকার চেষ্টা করছি, সবার সঙ্গে গল্প করার চেষ্টা করছি, এরকম একটা ব্যাপার। যাই হোক, জানি না কপালে কি লেখা আছে, আমার জানা নেই। আর ফার্স্ট গল ব্লাডারের স্টোন অপারেশান, আমি আজকে বলেই দিলাম তোমাদের, প্রথমবার লাইফে এরকম একটা অপারেশান। সিজার হয়েছে আগে যখন ছেলে হয়, তখনও ঠিক ততটাই ভয় পাচ্ছিলাম, কিন্তু তখন একটা মনের মধ্যে আশা ছিল, একটা আকাঙ্ক্ষা ছিল যে আমি একটা নতুন অতিথি পাবো, কিন্তু এটাতে তো কোনো কিছু পাওয়ার নেই। এটাতে ভয় হচ্ছে আমার ভীষণ, জানি না কেন এত ভয় হচ্ছে। যাই হোক, চলো, আজকে তো ভিডিওটা করতে পারলাম, কালকেও হয়তো করতে পারবো কি পারবো না জানি না। চেষ্টা করব কালকেও ভিডিওটা করার, ওখান অবধি পৌঁছিয়ে যাওয়ার, কি হচ্ছে না হচ্ছে টোটাল দেখানো। তো আজকে সারাটা দিন কি হচ্ছে না হচ্ছে টোটাল তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। আমার মা জননীর পুজো হয়ে গেছে। এই দেখো, সকাল সকাল আমার বড় মায়ের মুখ দেখে নাও। আজকে আমি শেষবারের মতো বড় মায়ের মুখটা দেখছি সকালে উঠে। কেন, কি দরকার তো? চিন্টু মামার সঙ্গে হাটে চলেছে। এদিকে দেখা, কি হয়েছে? হাটে যাবি? চল যা হাটে, মামা তো চলেইছে, বাজার চলেইছে। কোথায় যাবি? মামার ঘর যাবি? মামার ঘরেই তো আছে। মামা ঘর যাবি? এটা তোর কি ঘর তাহলে? এটা তোর ঘর? মামা ঘর যাবো? তুই ঘর যা, বরং লাভে দিবে। পড়ে যাবে, পড়ে যাবে। এই মামা দাদু, তোর দাদু আছে, ওই তোর দাদুর কাছে বল, মেলা যাবো বল। হ্যাঁ বল। বল আগে। কেন বলবি না, কেন বলবি না? একটু আগেই প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে একদম। দেখো, দাঁড়াও, আমাদের পেছনের দিকটা দেখাই, জল দেখো কতখানি জমির মধ্যে জল জমে রয়েছে। ভালোই বৃষ্টি হয়েছে, পুকুরের কোন বাঁশবনের পেছন টেছন একদম জলে ভরে গেছে, অনেক জোরেই বৃষ্টি হয়েছে। আর আমাদের এই গাছটাতে তোমাদের আগেও দেখিয়েছিলাম, প্রচুর প্রচুর লেবু হয়েছিল, আজকে সবাইকে দেওয়া হয়েছে, আজকে না মানে হয়েছিল আর কি, প্রচুর লেবু তুলে দেওয়া হয়েছে, একে ওকে আত্মীয় স্বজন সবাইকেই দেওয়া হয়েছে প্রচুর লেবু। তো এরকম একটা ব্যাপার। গাছগুলো দেখো কি সুন্দর লাগছে বৃষ্টি হওয়ার পর, একদম সবুজে সবুজ, যেন সবুজ রং কেউ একদম ঢেলে দিয়ে গেছে, এত সুন্দর লাগছে। যাই হোক, চলো, আমার তো টিফিন কমপ্লিট হয়ে গেছে। মা এবার রান্নার জোগাড় করছে, মুড়ি খেয়েছি, রান্নার জোগাড় করছে। মা দিদা সবারই খুব মন খারাপ, কিন্তু তবুও আমার সামনে আমাকে হাসি রাখার চেষ্টা করছে, মানে সবসময় চেষ্টা করছে যাতে আমি একটু ঠিক থাকি, কারণ মাঝে মধ্যেই যখন মনে হচ্ছে তখন একটু কষ্ট হচ্ছে, তাহলে আর কিছুই না। আমাকে যারাই বারণ করে যে ভিডিও করিস না, কেন করিস, কী লাভ পাস, তারাই আমাকে আজকে বলছে যে ভিডিও কর, হাসি খুশি থাক, নিজেকে ফ্রি রাখ, এরকম একটা ব্যাপার।
যাই হোক, আমার তো আর ইচ্ছে করছে না। আর আমার যত ভিডিও সব আগে আমি করে রেখেছিলাম, ওগুলোই সব সেভ করে করে রেখেছি আগে আগে। কারণ আমি একদিনেই অনেকগুলো করে ভিডিও ভালো মেকআপ টেকআপ করে একদিনে অনেকগুলো ভিডিও সেভ করে রেখে দিই, চেঞ্জ করে করে সেভ করে রাখি, যে পরে আর ভিডিও করতে পারবো কি না। টাইম টু টাইম যেহেতু ভিডিওগুলো ছাড়তে হয়, তার জন্য অনেকের ধারণা হয় যে ও এদিকে বলছে অসুস্থ, এই তো ভিডিও ছাড়ছে। না, এরকম কোনো ব্যাপার না। আমি একদিনে অনেকগুলো ভিডিও করে রাখি, যাতে আমি প্রবলেম হলে পরে পরে ছাড়তে পারি আর কি, এরকম একটা ব্যাপার। তো এই ভুল ধারণাগুলো কেউ নিও না। আমার মতো অনেকেই এরকম আগে আগে ভিডিও করে রেখে দেয়, পরে পরে একটা একটা ছাড়ে। সবার তো আর রোজ রোজ সম্ভব হয় না ভিডিও করা। অনেকেই ভাবে মনে হয় রোজ রোজ ভিডিও করে, রিলস, হ্যাঁ ব্লগগুলো হয়তো করে। আবার অনেক সময় এরকমও হয় আমি ব্লগ করে রেখে দিই, 2-3 দিন ছাড়তে পারি না, তখন আমাকে শর্টস আপলোড করতে হয়। ওই শর্টস ভিডিওগুলো কিন্তু আমার আগে থেকে রেডি করা থাকে, নয় আমি অসুস্থ হয়ে শর্টস আপলোড করছি। তোমরা দেখবে আমি তো কাল থেকে ভর্তি হয়ে যাব, নিশ্চয়ই ওখানে মেকআপ করে আমি আর ভিডিও করতে পারবো না। তখনই তোমরা বুঝতে পারবে যে আমার ভিডিওগুলো আগের থেকে করা থাকে, সেগুলোই আমি আপলোড করি। তো তোমাদের এই ভুল ধারণাগুলো একদম ভাবা বন্ধ করো। যেহেতু টাইম টু টাইম ভিডিও আপলোড করতে হয়, কিন্তু আমার অনেক সময় হয়ে ওঠে না, তাই প্রোফাইল একেবারে রিচ ডাউন হয়ে যায়। তো তবু আমি চেষ্টা করি একটু ভিডিওটা টাইম টু টাইম ছাড়ার, তার জন্যই আমি আগে থেকে ভিডিওগুলো করে রাখি। অতএব তোমরা প্লিজ কেউ এরকম ভুল ভেবো না যে আমি ঠিক আছি তবু ফোন করছি না, তবু কারোর সঙ্গে কথা বলছি না, এই ধারণাগুলো একদমই মাথার মধ্যে রেখো না। টাইম টু টাইম ভিডিও যারা ছাড়ে তাদের কাছে জেনে নিও যে টাইমে ভিডিওটা দিয়ে দিতে হয় ওখানে, ঠিক আছে। আর আমি শিডিউল করে রাখি বিশেষ করে এফবিতে, যাতে টাইম টু টাইম ভিডিওগুলো ছাড়া হয়ে যায়। এখন শিডিউলও এসে গেছে, তোমরা চেক করো, যারা এফবি চালাও তারা দেখে নিও। আর ইউটিউবেও এরকম অপশান আছে যে ভিডিও করে রেখে দিলে পরে টাইম টু টাইম সেটাকে ছেড়ে দেওয়া যায়, ঠিক আছে। এরকম একটা ব্যাপার, মানে আনলিস্টেড করে রেখে দিই, একসঙ্গে দুটো ভিডিও ছেড়ে চেষ্টা করি, কারণ সব সময় সম্ভব হয়ে ওঠে না একসঙ্গে বা একদিনে ভিডিও ছেড়ে দেওয়ার। হয়তো কোনো প্রবলেমে আছি, কোথাও গেছি, তখন তো আর পসিবল হয় না, তখন ভিডিওটা আপলোড করা থাকে, শুধু ওইখানে গিয়ে আনলিস্টেড থেকে পাবলিক করে দিই, ব্যাস এইটুকুই, ঠিক আছে। তো চলো তোমরা দেখতে থাকো মা কি রান্না করছে দেখি। দেখা যাচ্ছে বৌদিদেরকে দিকে জোর বৃষ্টি এসে, সব ভেজা এখনো। এই যে আজকে বুধবার, দাদা হাটে গেছিল, অনেক সবজি বাজার করে রেখেছে। আমার খুবই প্রিয় কাঁকড়, ঝিঙে, বেগুন, টমেটো, শসা, বরবটি, কুমড়ো। এই দেখো কোথা থেকে এসে বকবক করছে। ওটা কি? ওটা ডাঁটা, ওটা সজনে ডাঁটা, এটা শসা, পটল, ওইটা পটল, এটা বেগুন, বলো বেগুন বলো, এইটা ঝিঙে, হ্যাঁ, আর কাঁকরোল, আর এটাও কাঁকরোল, আর কি? কাঁকনুন। কাঁকনুনটা কি জিনিস? কাঁকরোল, টমেটো, এটা ভালো জানো, ওটা বেগুন। রান্নাটা একটু ভেজার জন্য একটু চট দিয়ে রেখেছে, যাতে জল পড়লেই জলটাই। না, কাঁচা বেগুন কে খায়? তুই রাখ ওদিকে, রেখে দাও। এটা ঝিঙে, এটা সজনে ডাঁটা, বলো সজনে ডাঁটা। চলো ওইদিকে আসো। তারপরে একটা পিসি আমাদের ডাকতে এলো যে একটা বেড কভার দোকানে এসেছে, অনেক রকমের বেড কভার এনেছে, অনেকটা লো প্রাইসে দিচ্ছে। তাই আমরা সবাই মিলে ওখানে যাওয়ার জন্য তৈরি হয়ে গেলাম যে কীরকম বেড কভার দিচ্ছে, গিয়ে দেখি তাহলে আমরাও নেবো। তাই আমি, মা, আমার 2 বৌদি, ওই পিসিটা ওই যে আগে আগে যাচ্ছে, সবাই মিলে দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম। আর হ্যাঁ, একটা কথা তোমাদের বলেই রাখি, আমরা কিন্তু আমাদের গ্রাম্য ভাষায় কথা বলি, সেটাকে কেউ খারাপভাবে নেবে না বা সেটা নিয়ে কেউ তাচ্ছিল্য করো না, কারণ ওটা আমাদের মাতৃ
মাতৃভাষা, ওভাবে কথা বলি আমরা যখন একসঙ্গে সবাই থাকি, আমার পাড়া প্রতিবেশী বা নিজেরা যখন থাকি ওভাবেই কথা বলি, তখন আর অত গুছিয়ে কথা বলা হয় না, কারণ প্রত্যেকের একটা নিজস্ব মাতৃভাষা আছে, আমাদেরও তাই। প্রচুর ছাদের ধরবেন ওই তো জুতা, এটা জুতা না, কোথায় দেখি দেখাও আরো দেখ জুতা। বাহ। না কুড়ি নেবো আবার 20 টাকা কেন না, আসতেছে? কিচ্ছু- তোমার এতগুলো না। খদ্দের আসতেছে? কিছু লাভ নেই না, এই না, মাল 500 টাকা করে বিক্রি না, শুধু যেতে মার আমি দিচ্ছি মোটেও নয়। এসব ব্যাচে ফ্রি দেবো, খাটা মোর কথা আছে, বলতে আমি থাকবে দেবো না। কাটা বোম্বে বলতে ডাল। থাকবে। আমি 300 টাকা দিয়েই লিছি, কেন 20 টাকা বেশি তুমি নেবো? বালিশের কভার দেবো এতে? হাতুলো না বালিশের কভার দেবো নিয়েতে? এটা তো দুটো বড় বড় খাটের বেশি, দুটো 300 টাকা। দুটো 320 টাকা, 500 টাকা বলছিলাম। আগে না 300 তুমি 300 লাও তো? না না 300 আসবে। হবে তুমি চুপ করো তো। 300 দিবে। হ্যাঁ 300 যদি মালো আমি দেবো হাফ পয়সা। দুটা একসঙ্গে নিয়ে নেবো। এইটাও ভালো লাগছে। আচ্ছা দেখো, এইটা খুলে দেখি, ছাপগুলো একটু দেখবো। দুটো নেবো তো বৌদি? মোদের আমাদের একটা একটা নেবো। নিলেই দুটো ওই তো মোদের একটা নিলে হয়ে যাবে, তার মানে 4টা বিক্রি হবে। 20 টাকা নেবে। তোমার কিনতে তুমি দাঁড়াও না কোথায়? দিবে, বেডশিট দিবে। তো বেশি নিবি যে চলা। ওইটাই ভাল লাগছে, ওইটা ভাল লাগছে দেখো। এইটা খুলে দেখি। এই পিঙ্ক কালারটা মধ্যে আছে। এগুলো পিস হবে, মানে পিস বলতে জোড়া মাল জোড়া। একজন দিচ্ছে। ও একজন নিয়ে নিচ্ছে। এইগুলো জোড়া হবে। দোকানে নিয়ে নেবো। বালিশের কভারগুলো আমার ক টাকা লিখে জানো? 30 টাকা করে। হ্যাঁ পিঙ্কটা খুব সুন্দর লাগে। আর একটা ওই ছোট ফুলের পিঙ্কটা দেখবো। ও মা আমাদের ওই রকম একটা লো। জোড়া মানে একটা করে নিয়ে নিচ্ছি, এক ঘরে যদি 3 জোড়া লাগে বলে একটা নিব, কারণ তোমাকে দিতে হবে না। ওই তো বৌদিদের একটা নিলো, তাহলে মোদের অন্য দেখো মা। এটা না না দিদি তুই এইটা নিবি বলছিস নিলে। হ্যাঁ তুই নিলে একটা নিলে আমাকে ও তাহলে নীলের একটা নেবো, তাহলে মোদের এইটা দিয়ে দাও। জোড়া। হ্যাঁ গো তোমার জোড়াই হয়ে যাবে। এই তো দু কালার দুটো নিলে মানে এক জোড়া, আর তাদের হচ্ছে এক জোড়া। আর এই জোড়া এটা কি নোংরা নাকি রে? কোনটা? না না ওগুলো নোংরা। এক্ষুনি লেগেইছে মানে এক্ষুনি এই যে খুলছিল লেগেইছে। একটা পুরো আর এই নীলের একটা পুরো। সেটা তোমরা ঘরে করো। আচ্ছা লো এটা খুলছিল নাকি বলো? হ্যাঁ আচ্ছা আচ্ছা। এখানে খুলবি তো? না তো কেটে নিবো নি? কাটা আছে। কাটা আছে? piece। ও আচ্ছা ঠিক আছে চল। দেখো 500 টাকার 1 টাকা কম কোনো অফার নেই আমার কাছে, দেখো এলাও নেই, শুধু জেদের মারে দিল, আচ্ছা লও, তুমি জেদ করতে হবে নি লও। জেদের মারে দিল। আমি এখন দিয়ে দিই। কি আমার পুরুষ মানুষকে বলতে হয় না, আমার পুরুষ মানুষ অনলাইনের ম্যানেজার, আমার পুরুষ ফ্লিপকার্টের ম্যানেজার। দেবে না কিছুতে, কিন্তু ফাইনালি দিয়েছে 300 টাকা করে দুটো, মানে মোট 4টে নিয়েছি, 600 টাকা নেবে। বেডশিটগুলো খুবই ভালো, কাপড়গুলোও খুব সুন্দর, তো নিয়ে নিয়েছি। আর মেঘ ছিল এতক্ষণ, একটু রোদ্দুর বেরিয়েছে, আবার মেঘ। তো বাস স্নান করা কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের দুটো বেডশিট নিয়েছি, বৌদিদের দুটো নিয়েছি। একটা পিসি নেবে বলেছিল, ওনাকে একটা কিছুতেই দেবে না, জোড়া দিতে চাইছিল। তো একটা মানে অনেক বড় মিস্টেক হয়ে গেছে বলতে, আমার মা একটা বেডশিটের জোড়া নিয়েছে, ভেবেছে ওটা থেকে আমাকে একটা দেবে, নিজে একটা নেবে। তো ওটা জোড়া নয়, ওর মধ্যে বালিশের ঢাকনা আছে, বালিশের ঢাকনা আছে, ঠিক আছে, মানে আমরা ওটা বুঝেছি, কিন্তু আমার মা বুঝতে পারেনি। মা ভেবেছে যে ওর মধ্যে দুটো রয়েছে, তো মা সেই আশাতে নিয়েছে যে দুটো বেড কভার, একটা মেয়েকে দেবো, একটা আমি নেবো। কিন্তু বাড়িতে এসে দেখা গেলো যে যেই বেড কভারটা মা পছন্দ করেছিল ওটা আমার ছোটো বৌদি ভাগে পড়ছে, ঠিক আছে, মানে ওটা ছোটো বৌদি নিয়েছে, আর একটা পিসি ও নিয়েছে। ওই পিসি নেবে বলতেই মা একবারই আরেকটা নিতে গেছিলো, কিন্তু একটা মিস্টেক হয়ে গেছে। যাই হোক, ওটাও ভালো, খারাপ নয়। তো মা এখন ভাত বাড়ছে সবার জন্য। চলো ভাত টাত খেয়ে নিই, তারপরে তোমাদের বেডশিটগুলো দেখাচ্ছি কীরকম হয়েছে জানিও। আজকে আমাদের হয়েছে ঝিঙের তরকারি, মাছের বড়া, এটা মাছের ডিমের বড়া টক, আর এটা মাছের ঝোল হয়েছে, আর এই যে তেল পোটকা ভাজা হয়েছে, আর কাঁকরোল ভাজা হয়েছে, জমা দিয়ে দিয়েছে। আর ছেলেকে একটু চিকেন দিয়ে গেছে বৌদিদের বাড়ি থেকে, ওখানে আছে। চলো আমরা সবাই লাঞ্চ করি। এই যে দিয়ে গেছে চিকেন। চলো সবাই খেয়ে নিই। একটা চিকেনের টুকরো আমাকে ঝোল ছাড়া আজকে ছেঁকে দাও, খেয়ে নিই, কালকে সার্জারির আগে আজকে একটু খেয়ে নিই। তো লাঞ্চ টাঞ্চ কমপ্লিট। এই দেখো বেড কভার দুটো আমি 3টা নিয়েছি। এটাতে কিন্তু বালিশের কভার টাভার কিচ্ছু নেই, আর অনেক সফট। এই দেখো এটা আমি নিয়েছি, শখে পড়ে নেওয়া। আর এই যে এটা আমার মা নিয়েছে, এই যে এটার কালারটা আরও বেশি সুন্দর। এর মধ্যে রয়েছে যে
বালিশের ঢাকনা, আর এই যে এটা কোল বালিশের ঢাকনা। তো বেড কভার দুটো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা। চলো এখন একটু গড়াগড়ি করে নিই, মানে গড়িয়ে নিই, রেস্ট নিয়ে নিই, তারপরে উঠে ছেলেকে ঘুম থেকে তুলে খেলবো। ছেলে ঘুমিয়ে গেছে। ওদের ছানাপোনা এখনও ঘুমোচ্ছে, ও ঘুম কাটেনি। ওকে তোলার চেষ্টা চলছে কিন্তু উঠছে না, মা তুলবে। আমার মা এখন ওই যে ঝাঁটাঝুঁটি দিচ্ছে। দেখ এদিকে, দেখ কে আসছে, দেখ টাকা। ও বই দেখো, ঘুমে দেখতে পাচ্ছে না ওর গুবলু। উঠে পড়ো, ওর ঘুম কাটছে না, উঠে পড়ো। দিদা গেছে দোকানে। সব থেকে বেশি আমার কষ্ট হচ্ছে এই ছেলেটাকে ছেড়ে আমি থাকবো কি করে। ওকে ছেড়ে থাকতে আমার ভীষণ কষ্ট হবে। হ্যাঁ, 1 ঘন্টা 8 ঘন্টার জন্য কোথাও গেছি, দিনের শেষে বা কোথাও থেকে এসে ওকে দেখতে পাচ্ছি, সেটা একটা শান্তি। কিন্তু ওকে দেখতে পাবো না, এটা ভাবলেই আমার খুব কষ্ট হচ্ছে যে আমি ছেলেটাকে দেখতে পাবো না। জানি না ভগবান কি রেখেছে আমার কপালে, সেটা ভগবানই জানেন। আমি সবসময় চাই যে আমার ছেলে যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, আর ওর জন্য আমাকে ভালো হতেই হবে। আমি এটুকু সবসময় ভাবি, চিন্তা করি যে ওর জন্যই আমাকে ভালোটা হতে হবে। দেখা যাক, এবার পুরোটাই আমার ভাগ্য আর ভগবানের হাতে। দিদা আসতেই ঘুম থেকে উঠে পড়ছে আর জেদ শুরু। কতক্ষণে আমি ডাকছিলাম, ওঠেনি পচা ছেলে। যাই হোক, চলো, ও তোমার মতো দুষ্টুমি করছে, দিদাকে পেয়ে গেছে, মানে আমার দিদাকে, ওর বড় মাকে ও পেয়ে গেছে, আর কিছু ওর লাগবে না। চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো থাকি অবশ্যই দেখা হবে তোমাদের সঙ্গে। আমি রোজই বলি এক কথা, তোমরা ভাবছো অনেকেই যারা আমাকে পছন্দ করো তারা এরকম ভাবো না, যারা অপছন্দ করো তারা এরকম ভাবো যে তো রোজই বলে তারপরে ঠিক চলে আসে। হ্যাঁ, আমি বলি, তারপরে যখন আমি ঠিক থাকি মোটামুটি ভিডিওটা করি, কন্টিনিউ করার চেষ্টা করি, এরকম একটা ব্যাপার। যারা ভ্লগ করে তারা জানে কেন কন্টিনিউ করতে লাগে ভ্লগটা। তো আর বকছি না, বেশি বকবক করছি না তাদের জন্য। আমি ভালো থাকলে নিশ্চয়ই আমার শুভাকাঙ্ক্ষীদের জন্য আমি আবার ভিডিও করব। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।